আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের মাঝে যে ট্যাগ কোশ্চেন বোর্ড কোশ্চেন 2025 সলভ করতেছিলাম, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আবার বরিশাল বোর্ড থেকে বাকি বোর্ডগুলো শেষ করব। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে তাহলে আমরা শুরু করি। দেখো, ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদের বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। তোমাদের আমি একটা টিপস দিচ্ছি, তোমরা কমপক্ষে 5টা এই টিপস যদি ফলো করো, ইনশাআল্লাহ যে কোনো ট্যাগ কোশ্চেন খুব সহজে করতে পারবা। একটু মনোযোগ সহকারে এটা একটু দেখো। দেখো, ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা অবশ্যই এই 5টা নিয়ম ফলো করবা। দেখো, সেন্টেন্সটা অ্যাসার্টিভের থেকে 8টা ধরন আছে। এই 8টা ধরন তোমরা এখানে মুখস্থ করবা। এখানে 8টার উদাহরণ আছে। তোমরা যদি 8টা মুখস্থ করো, অবশ্যই এর মধ্যে থেকেই এই আইটেমই পাবা। ইম্পারেটিভ থাকলে ইম্পারেটিভ 6 ধরনের থাকবে, এই 6 ধরনের দেখবা। এক্সক্লেমেটরি এই 2 ধরনের থাকবে, এখানে উদাহরণ দেওয়া আছে 2টা দেখবা। আর কমপ্লেক্সের মধ্যে 2 ধরনের বাক্য পাওয়া যায়, সেটা এখান থেকে তোমরা একবার দেখলেই পারবা। আর দেখো, নেগেটিভ ওয়ার্ড যদি নট, নাইদার, নন, নেভার, সেলডাম, হার্ডলি, স্কারসিটি, ব্যারডি, নোবডি, এইগুলো যুক্ত কখন থাকলে কখনো সেটা নেগেটিভ বাক্য হবে না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? তো আমার থাকবে, তোমরা 5টা এখান থেকে যে রুলসগুলো আছে ইনশাল্লাহ ভালোভাবে দেখা যাচ্ছে মেবি এই বইটা থেকে তোমরা এই কয়টা একটু লিখে নেবা। তাহলে চলো আমরা বোর্ড কোশ্চেনে যাই, কেমন? প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো প্রথমে যে বরিশাল বোর্ড 2025 যে কোশ্চেনটা এসেছিল, দেখো, মানি ইজ দ্য মাস্ট ফর আওয়ার লাইফ। তাহলে এখানে দেখো, টাকা আমাদের জীবনের জন্য অপরিহার্য। তাহলে কী করতে হবে, তাই না? এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে কি, এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে অক্সিলারি ইজেন্ট দিব আমরা। তোমরা জানো এটার রুলস কি, যদি পজিটিভ ওয়ার্ড থাকে তাহলে এটার রুলস হবে তোমার কি, প্রথমে কি হবে, তোমার অক্সিলারি ভার্ব হবে, ঠিক আছে? তোমার অক্সিলারি ভার্ব, তারপর তোমার প্লাস তোমার যদি নেগেটিভ থাকে তাহলে নট হবে না, যদি পজিটিভ থাকে তাহলে নট হবে, ঠিক আছে? নট বা নট না, নট না, যে কোনো একটা প্লাস কি সাবজেক্ট বসবে এখানে, তারপরে কি বলবে, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই রুলটা দেখো, যদি নেগেটিভ থাকে তাহলে নট হবে, আর যদি নেগেটিভ না থাকলে নট হবে না, তারপরে সাবজেক্টটা বলবে। তাহলে এখানে দেখো অক্সিলারি ভার্ব কি ইজ আছে, তাহলে এখানে ইজ দাও, নেগেটিভ ওয়ার্ড নাই তাই ইজেন্ট দাও, ইজেন্ট। দেখো এখানে কি বলছে, দেখো এখানে সাবজেক্ট কি, যেহেতু মানি বস্তু তাই এখানে ইট দিবা, আরে প্রশ্নবোধক এখানে আছে তাই মেনে দিলাম না। দেখো, ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইদাউট। তাহলে দেখো, টাকা ছাড়া কেউ প্রায় কিছুই করতে পারে না, ঠিক আছে? দেখো এখানে মডাল ভার্ব আছে, যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে এখানে কি থাকবে, মডাল ভার্ব কাজ করবে। এখানে মডাল ভার্ব বা আমরা মডাল ভার্ব দিব। তাহলে দেখো নো, দেখো ওয়ান ক্যান, এখানে দেখো ওয়ান ক্যান আছে, ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং, এই যে নেগেটিভ আছে তাহলে এখানে নেগেটিভ ওয়ার্ডটা আসছে না আমাদের, তাহলে ক্যান দাও, ক্যান। এখানে দেখো সাবজেক্ট যেহেতু যে কোনো একজনকে বুঝেছে, তার মানে ব্যক্তিকে বুঝেছে, তার মানে এখানে সাবজেক্ট দে হবে, কেমন? দেখো, বাট মানি ক্যান হার্ডলি ব্রিং, এই দেখো হার্ডলি আছে এখানে, যার কারণে নেগেটিভ ওয়ার্ড হবে না, ব্রিং হ্যাপিনেস। দেখো, কিন্তু টাকা সুখ আনতে পারে না। এখানে দেখো ক্যান আছে, ক্যান দাও, তারপরে কি ক্যান, এখানে দেখো যেহেতু মানি আছে তাই এখানে ইট হবে সাবজেক্ট, প্রশ্নবোধক এখানে দেওয়া আছে। দেখো, হোয়াট ডু ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টামিনেটেড। দেখো এখানে বলছে কি, সুখী হওয়ার জন্য আপনার সবচেয়ে বেশি যা প্রয়োজন তাহলে কি, সন্তুষ্টি। কন্টামিনেটেড অর্থ কি, সন্তুষ্টি। তাহলে আমাদের কি হতে হবে, সন্তুষ্টি হতে হবে বা আত্মতৃপ্তি হতে হবে। তাহলে দেখো এখানে নেগেটিভ ওয়ার্ড নাই, ঠিক আছে? তাহলে এখানে আমরা দিতে পারি কি, ইজেন্ট। এখানে দেখো নিট এজ প্রেজেন্ট এসে আছে, ডু আছে, তাহলে এখানে দেখো আমরা ইজেন্ট দিতে পারি, ইজেন্ট ইট, ইজেন্ট ইট, প্রশ্নবোধকটা এখানে আছে। দেখো, দ্যাটস হোয়াই এ ফিউ পিপুল লিড এ হ্যাপি লাইফ, ঠিক আছে? দেখো এই কারণে খুব কম লোকই সুখী জীবনযাপন করে, তাই না? তাহলে এখানে দেখো যেহেতু লোকজন বলেছে তাহলে আমরা ডু দিব এখানে। দেখো ডোন্ট দে, তারপরে এটা প্রশ্নবোধক চিহ্ন দাও, কেমন? তাহলে এটা ছিল আমাদের বরিশাল বোর্ড। তাহলে চলো নেক্সট বোর্ড দেখি কি আছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো দিনাজপুর বোর্ড, বাট ইজ এ কনজাংশন, ঠিক আছে? বাট ইজ এ কনজাংশন, কিন্তু একটি সংযোগ, এটাকে একটা
সংযোগ। তারপরে দেখো এখানে কি আছে, তাহলে আমরা সাবজেক্ট দিতে পারি কি, যেহেতু ইজ আছে তাহলে অক্সিলারি ভার্ব ইজ নাও। তারপর দেখো এটা নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে এখানে নট দাও, ইজেন্ট। ঠিক আছে, তারপরে এখানে সাবজেক্ট কি দিব একবার বলতে পারো তোমরা? সাবজেক্টেও তো বস্তু তো বোঝাচ্ছে, তাহলে এখানে সাবজেক্ট ইট হবে, কোন জায়গায় ইজ প্রশ্নবোধক চিহ্ন আছে। দেখো আই এম নট এ ডান্সার, কি আমি নৃত্যশিল্পী নই। তাহলে এখানে দেখো এখানে এম আছে আর এখানে নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে এখানে নেগেটিভ যেহেতু হবে না তাহলে এম আই দিতে পারি আমরা, কেমন? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। দেখো হি লেট মি মেক এ টি, এখানে দেখো পাস্ট টেন্স আছে, হি লেট মি মেক এ টি, সে আমাকে চা বানাতে দিয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো এটা পাস্ট টেন্স, লেট আছে যেহেতু, তাহলে এখানে আমরা কি দিব, তাহলে ডিডেন্ট, ডিডেন্ট। এখানে দেখো ডিডেন্ট হি, যেহেতু সাবজেক্ট হি আছে তাহলে ডিডেন্ট হি প্রশ্নবোধক চিহ্ন দেবো। দেখো টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়েস, দেখো এটা প্রশ্ন জার্নিতেই কী করছিল, ডুবেছিল। এই দেখো সিং হলো পাস্ট টেন্স, এর দেখো এস আই এন কে, সিং হলো প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আর স্যাঙ্ক হতো তোমার পাস্ট টেন্স, অন দ্য ফার্স্ট বেস। তাহলে এখানে দেখো ডিডেন্ট, আর এই সবসময় মনে রাখবা বড় জাহাজ দেশ এগুলো মায়ের সাথে তুলনা করা হয়, যার কারণে এরা সি ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে ডিডেন্ট, ডিডেন্ট সি। ঠিক আছে, তারপর দেখো হি উইল ভিজিট এ বুক ফেয়ার টুমোরো, সে আগামীকালই কি বইমেলা দেখতে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এটা প্রেজেন্ট ফিউচার আছে, তাহলে এখানে দেখো আমরা দিতে পারি কি, উইল আছে, উড নট দাও, এই যে ওইটা সংক্ষিপ্ত এটা, আর এই যে নটে এটা দাও, আর যেহেতু কি আছে হি আছে তাহলে এখানে হি দাও, শেষ। ঠিক আছে, এটাই ছিল আমাদের তোমার দিনাজপুর বোর্ড। তারপর চলো আমরা আরেকটা বোর্ড এটার সাথে অ্যাড করি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো চট্টগ্রাম বোর্ড 2025-এ কী বলেছে, এ লং উইথ ইউ, দেখো আই লং উইথ ইউ এম এসএসসি এক্সামিনি, দেখো আমিও তুমি কি এসএসসি কি পরীক্ষার্থী, তাই না? দেখো তাহলে এখানে দেখো এখানে সাবজেক্ট আছে কি একবার বলো তো, দেখো এখানে সাবজেক্ট আছে কি আই আছে, তাহলে দেখো এখানে মি আছে, তাহলে এখানে আমরা কি দেবো আরেন্ট, আরেন্ট কি আই, সাবজেক্ট এখানে এই প্রশ্নবোধক চিহ্ন এখানে দাও। তারপর দেখো আচ্ছা সরি এটা ওইটাই হবে, উপরেরটা হবে আরেন্ট আই। তাহলে দেখো দ্বিতীয়টা লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, আমাকে সময়ের সর্বোত্তম ব্যবহার করতে দাও। দেখো লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন থাকবে তখন দেখো এখানে যদি ই থাকে তাহলে আমরা কি করব, উইল ব্যবহার করব। ঠিক আছে, উইল, এখানে দেখো উইল, এখানে মি কি আছে, অবজেক্ট আছে, দেখো এখানে মেক দ্য বেস্ট ইউজ, দেখো এখানে সাবজেক্ট উদ্দেশ্য তাই উইল ইউ বসে এখানে প্রশ্নবোধক চিহ্ন দাও। যেখানে এখানে লেট মি, এখানে দেখো নেগেটিভ ওয়ার্ড দরকার নাই, নেগেটিভ হয় না ইম্পারেটিভ সেন্টেন্সে। উই শুড নট নেগলেক্ট টাইম, আমাদের সময়কে অবহেলা করা উচিত নয়। দেখো এখানে শুড নট নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে এখানে কিন্তু শুড, এখানে দেখো উই সাবজেক্ট আছে, তাহলে শুড উই, এখানেও নেগেটিভ ওয়ার্ড যেটা আছে দরকার নেই। দেখো এভরি ওয়ান টু গেট এ প্লাস, দেখো সবাই এ প্লাস পেতে চায়, সবাই কি চায়, এ প্লাস পেতে চায়। তাহলে দেখো এখানে আমরা কি, যেহেতু এ প্লাস পেতে চায় তাহলে সবাই, তাহলে এখানে কি আছে ব্যক্তি আছে, তাহলে সাবজেক্ট হবে কি দে হবে, তাহলে ডোন্ট দে, সাবজেক্ট কি হবে দে আছে, দে প্রশ্নবোধক চিহ্ন দাও। উই নো দ্যাট টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, দেখো আমরা জানি যে সময় খুবই মূল্যবান, তাই না? তাহলে এখানে দেখো এটাও প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ডু নট উই। ওকে, এটাই ছিল আমাদেরই। তাহলে এখানে দেখো ডু নট দে, আর এখানে ডু নট উই। ঠিক আছে, যেহেতু এভরিওয়ান আছে এই জন্য দে বসছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে টেক কোশ্চেন শেষ, আর নেক্সটে তোমরা কোন ভিডিও চাও এটা জানায় কমেন্ট করবা। তো সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।